বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে অনেক দিন পর আবারও চলে আসলাম আম দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে। ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 3/4 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। আমি কিন্তু মিষ্টি দইটা এখানে ব্যবহার করছি। আপনারা যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করা লাগবে। তো আমি মিষ্টি দইটা এখানে ব্যবহার করছি। আর আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী এখানে সব উপকরণগুলো নিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ দুধ। তবে দুধটা অপশনাল, যদি আপনারা অনেক বেশি ঘন খেতে চান তাহলে এখানে দুধটা বাদ দিতে পারেন। আর যদি একটু পাতলা টাইপের তৈরি করতে চান তাহলে দুধটুকু ব্যবহার করবেন। আর আপনারা যদি চিনি দিতে চান তো দিতে পারেন, আর যদি না দিতে চান তো বাদ দিতে পারেন। আর দুধ কিন্তু আগের থেকেই জাল করে নিয়েছিলাম এবং ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিয়েছি। দুধ, দই, আমের পিউরি সব কিছুই আমি ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু এই আম দইয়ের এই ডেজার্টটা খেতে ভীষণই মজার হয়। তো সব কিছু আমি একসাথে খুব ভালো মতো একটি এগ বিটার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ আমের পিউরি। আমি এখানে একটি আম নিয়েছিলাম। আমটা আমি ব্লেন্ডারের ছোট জগের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর আমটা একটু বড় সাইজেরই ছিল, এই জন্য প্রায় 1 কাপ পরিমাণ আমের পিউরি হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু আমের পিউরিটা নিয়ে নিতে পারেন। আপনারা কম বেশি অনেকেই হয়তোবা এই রেসিপিটি তৈরি করে বাড়িতে খেয়েছেন। যারা কখনোই তৈরি করে খান নাই বা এভাবে তৈরি করে খায় জানেন না, তাদের জন্যই কিন্তু আমি আজকে এই সহজ রেসিপিটি শেয়ার করেছি। একেবারে সহজভাবেই কিন্তু শুধুমাত্র ঘরে যদি আম আর দই থাকে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এর মধ্যে আমি 2 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিলে খেতে বেশ ভালো লাগে, তবে আপনাদের কারোর অসুবিধা থাকলে বাদ দিতে পারেন। আর এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ চিরা নিয়েছি। 1/2 কাপ পরিমাণ চিরা আমি পানির মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর সেই চিরাটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এখানে কেউ চিরা ব্যবহার করতে না চান তো নাও ব্যবহার করতে পারেন, তবে চিরাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। চাইলে পরিমাণে একটু বেশিও দিতে পারেন। এখন চিরা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘরে বা হাতের কাছে যদি সব উপকরণগুলো থাকে মাত্র 5 মিনিটেই কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ আমের ছোট টুকরো নিয়েছি। আমি 2টি আম, মাঝারি সাইজের 2টি আম কেটে এভাবে ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আমটা এখানে ব্যবহার করতে পারেন। আর একটু চেষ্টা করবেন আমটা যেন মিষ্টি হয়, টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ভালো দেখে আমটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি এখানে আমরুপালি আমটা ব্যবহার করেছিলাম। আপনাদের ঘরে যে আমটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। আমার এই ভিডিওতে কতটুকু লোভনীয় দেখা যাচ্ছে আমি আসলে সেটা বলতে পারবো না, তবে খেতে দারুণ টেস্টি হয় এই আম দইয়ের এই রেসিপিটি। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর যদি অনেক বেশি ঠান্ডা এটি খেতে চান তাহলে ফ্রিজে রেখে আপনারা অনেক বেশি ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে পারেন। একেবারে ঠান্ডা এই আম দইয়ের এই ডেজার্ট রেসিপিটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর কোনো রকম ঝামেলা না, খুব সহজেই কিন্তু আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। আমি তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। তো আজকের রেসিপিটিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।